আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ইউটিউব এক্সপার্ট পার্ট 2। আজকের ভিডিওতে আমরা শিখব ইউটিউবের স্পেশাল কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যা আমাদেরকে আইটি এক্সপার্ট এবং ইউটিউব এক্সপার্ট হতে অনেক বেশি হেল্প করবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমরা প্রতিদিনই ইউটিউবে নানা রকম ভিডিও দেখি। তো আমরা যে ভিডিওগুলো দেখি এই সব ভিডিও কিন্তু ইউটিউব মনে রাখে, মানে ইউটিউব হিস্টোরিতে জমা থাকে। ধরুন গত 3 দিন আগে অথবা 1 মাস আগে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওটা এখন আমার মনে হচ্ছে আমার প্রয়োজন, কিন্তু কোন ভিডিও দেখলাম, কি ভিডিও দেখলাম সেটা কিন্তু মনে নেই। তো আমি কিন্তু খুব সহজেই ইউটিউব হিস্টোরি থেকে সেই ভিডিওটা খুঁজে পেতে পারি। আবার আপনি যদি মনে করেন যে ইউটিউবের হিস্টোরি আপনি মুছে দিবেন, সেটাও করতে পারেন। চলুন আমরা ইউটিউব ওয়াচ হিস্টোরিটা দেখে নিই। এই হচ্ছে আমার ইউটিউবের ইন্টারফেস এবং এখান থেকে একদম বাম পাশে উপরে কোনায় ইউটিউব লোগোর বাম পাশে 3 দাগের একটা অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দেব। এটা নর্মালি এরকম থাকে, অনেক সময় এটা এরকমও থাকে। আমরা যদি ইউটিউবের সব অপশনগুলোকে সামনে নিয়ে আসতে চাই তখন এটা এরকম থাকবে, আবার যদি অফ করে দেয় এটা এরকম থাকবে। তো আমরা এখান থেকে ইউটিউবের ওয়াচ হিস্টোরি দেখার জন্য এই মেনু বার থেকে দেখেন অনেকগুলো ট্যাব রয়েছে। একটা ট্যাব রয়েছে হিস্টোরি, আমরা এই হিস্টোরির মধ্যে একটা ক্লিক করে দেব। আমরা চলে আসলাম ইউটিউবের ওয়াচ হিস্টোরিতে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে টুডে, তার মানে আজকে আমরা ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো দেখেছি সবগুলো ইনফরমেশন কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এবং এইখান থেকে আমি যত নিচের দিকে যাব এখান থেকে কিন্তু সব হিস্টোরি আমি পেয়ে যাব, মানে 1 মাস আগে যে ভিডিও দেখেছি, 1 বছর আগে যে ভিডিও দেখেছি, সব ইনফরমেশন আমি এখান থেকে পেয়ে যাব। তো আমি যদি 1 মাস আগে কোনো ভিডিও দেখে থাকি সেই ভিডিও কিন্তু এখান থেকে খুব সহজেই খুঁজে পাবো। তো এখন আমি যদি মনে করি যে ইউটিউবের এই হিস্টোরি আমি পজ করে রাখবো, মানে হিস্টোরি যাতে মনে না রাখতে পারে, মানে আমি কত ধরনের ভিডিও দেখতে পারি সেটা আসলে ইউটিউব মনে রাখুক, সেটা আমি চাই না। তখন এখান থেকে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট ওয়াচ হিস্টোরি, এটাতে যদি আমি একটা ক্লিক করে দেই এবং এখানে পোস্ট করে দিই তখন কিন্তু আমার হিস্টোরি অফ হয়ে থাকবে, মানে আজ থেকে আর কোনো হিস্টোরি ইউটিউব মনে রাখবে না। এবং আমি যদি মনে করি ইউটিউবে আমি যত ভিডিও দেখেছি, যত হিস্টোরি ইউটিউব মনে রেখেছে, আমি এই সব হিস্টোরি ক্লিয়ার করে দিতে চাই, মানে ডিলিট করে দিতে চাই, তখন আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে যে ক্লিয়ার অল ওয়াচ হিস্টোরি, আমি যদি এইটার মধ্যে একটা ক্লিক করে দেই তখন কিন্তু আমার যত হিস্টোরি ছিল এখন থেকে পিছনে যত ভিডিও দেখেছি সব হিস্টোরি কিন্তু এক ক্লিকেই ডিলিট হয়ে যাবে। আশা করি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে এই ওয়াচ হিস্টোরিটা আপনাদের ভালো লেগেছে। আমরা প্রতিদিনই ইউটিউবে নানা রকম ভিডিও দেখি। তো আমাদের কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু অনেক সময় আমাদের ছোট ভাই বোন অথবা ছোট বাচ্চা বিভিন্ন ধরনের ভিডিও বা কার্টুন দেখতে চায়। তো আমার ইউটিউবে আমি কিন্তু নানা রকম ভিডিও দেখি। তো একটা বাচ্চাকে যদি আমার কম্পিউটার বা ল্যাপটপটা ইউটিউব দেখতে দেয় তখন কিন্তু তার সামনে নানা রকম ভিডিও আসবে, কিন্তু আমরা চাই না একটা ছোট বাচ্চার সামনে নানা রকম গানের বা অশ্লীল কোনো ধরনের ভিডিও আসুক। এরকম যদি চিন্তা করি, অথবা আমার ছোট্ট বাচ্চাটি অথবা ছোট ভাই বোনদের জন্য আমরা যদি আমাদের কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে ইউটিউব দেখাতে চাই তখন কিন্তু চাইলেই আমরা একটা রেস্ট্রিকশন করে দিতে পারি। ছোট বাচ্চাদেরকে নিয়ন্ত্রিত ইউটিউব চালানোর জন্য ইউটিউব নিজেই কিন্তু একটা নতুন ফিচার নিয়ে আসছে, সেটা হচ্ছে ইউটিউব কিডস। তো আমরা ইউটিউব কিডস কিভাবে সেট করব, এই হচ্ছে ইউটিউব, এবং ইউটিউবের মধ্যে আমরা যদি ছোট বাচ্চাদের জন্য ইউটিউব কিডস অ্যাক্টিভ করতে চাই, বাম পাশে যে মেনু বার রয়েছে এবং এখানে ছোট ছোট অনেকগুলো ট্যাব রয়েছে, এখান থেকে আমি চলে যাব একদম নিচে এবং এখানে দেখেন মুভ ফ্রম ইউটিউব, এখান থেকে আমরা চলে যাব ইউটিউব কিডস নামে একটা অপশন রয়েছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ইউটিউব কিডসের মধ্যে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে আই এম এ কিড আর একটা হচ্ছে আই এম এ প্যারেন্ট। তো এই দুটো অপশন থেকে আমি এখান থেকে আই এম এ প্যারেন্টস এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা অপশন চলে আসবে ওয়েলকাম, এবং এখানে নেক্সট একটা অপশন চলে আসবে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আরেকটা অপশন চলে আসছে এবং এখানে আপনার ছোট ভাই বোন অথবা আপনার বাচ্চা বা আমার বাচ্চার, যে বাচ্চার জন্য আসলে এই সেটিংসটা করতে চাই, তার জন্ম তারিখ বা জন্মের বছর এখানে লিখে দেব। তো আমি এখানে আমার বাচ্চার জন্মের বছরটি লিখে দিচ্ছি 2018, লিখে এখান থেকে সাবমিট একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আরেকটা অপশন চলে আসছে এবং এখানে আসলে একটু কন্টিনিউ প্লিজ ইন্টার দ্য কারেক্ট আনসার। তো 3/24 আমি এখানে বসিয়ে দিলাম। ছোট বাচ্চা কিন্তু এটা পারবে না, আমি এখানে গুণের যে আনসার সেটা বসিয়ে সাবমিট একটা ক্লিক করে দেব। এবং এখানে কিন্তু নোটিস টু প্যারেন্ট, মানে গার্ডিয়ানদের জন্য এখানে একটা নোটিশ আছে, এখানে কি কি করা যাবে কি কি করা যাবে না সব ইনফরমেশনটি চাইলে আপনি পড়ে নিতে পারেন। তো আমি এখান থেকে এগ্রিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আরেকটা অপশন চলে আসছে, এখানে আসলে আমরা সেট করে দিব আমার বাচ্চার বয়স কত, মানে কোন এজের বাচ্চার জন্য আমি কি ধরনের কন্টেন্ট চাচ্ছি। আমার বাচ্চার যদি প্রি স্কুল হয়, মানে বাচ্চার বয়স যদি 4 বছর হয় তখন আমি এটা চুজ করে দেব, আর বাচ্চার বয়স যদি ইয়ঙ্গার অথবা ওল্ডার, মানে 5 থেকে 8, 9 থেকে 12
মানে আপনার বাচ্চার বয়স যত সেটা আপনি এখান থেকে সেট করে দেবেন। তাহলে ইউটিউব ওই বাচ্চার বয়স অনুযায়ী বা ওই বাচ্চার জন্য আসলে কোন টাইপের মানে কার্টুন প্রয়োজন, তারা কিন্তু ওই টাইপের কার্টুনই আপনার কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে দেখাবে যখন আপনি ইউটিউব কিডস এখান থেকে সেট করে দিবেন। তো আমি এখান থেকে এই যে ইয়ঙ্গার এজ 5 থেকে 8 এটা সেট করে দিচ্ছি। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আবারও কিন্তু আমার সামনে আরেকটা অপশন চলে আসছে। আমি কি আসলে ইয়ঙ্গারই চুজ করতে চাই, মানে ইয়ঙ্গারের মধ্যে এই টাইপের কার্টুনগুলো আসবে। ঠিক আছে, আমি যদি ব্যাকে যাই, এখানে যদি প্রি স্কুলে ক্লিক করে দিই, তখন বাচ্চার জন্য আসলে এই টাইপের কার্টুনগুলো আসবে, মানে একদম ছোট বাচ্চার জন্য। আবার যদি মনে করি যে না আমি ওল্ডার মানে 9 থেকে 12 বছরের বাচ্চার জন্য যে কার্টুনগুলো চাচ্ছি, তখন আসলে এই টাইপের। তো আমি এখান থেকে প্রি স্কুল যে বাচ্চা মানে 4 বছরের মধ্যে যে বাচ্চাটা, তার জন্য আসলে সেট করতে চাই, সেজন্য আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। এবং এখানে দেখেন একদম ছোট ছোট বাচ্চাদের জন্য যে কার্টুন সেগুলো চলে আসছে। এখান থেকে আমি সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে আবার একটা অপশন চলে আসে, সেটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সার্চ অন অর অফ, মানে আমরা কি আসলে এখানে সার্চ অপশন চাচ্ছি কি চাচ্ছি না। সার্চ অপশন অবশ্যই রাখবো, কারণ অনেক সময় সার্চ করে আমরা খুঁজে দেবো কি টাইপের কার্টুন আসলে আমার বাচ্চাকে আমি দেখাবো। তো আমি এখান থেকে অন করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু আরেকটা অপশন চলে আসছে। এখানে আসলে প্যারেন্টসটা কী ধরনের কাজ করতে পারবে সেই বিষয়ে একটা ইনফরমেশন দিচ্ছে। তো আমরা এটা ভিতরে গিয়ে দেখতে চাই, এখান থেকে ডানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু ইউটিউব কিডস চলে আসছে। এটা হচ্ছে ইউটিউব কিডস। আপনি আপনার বাচ্চাকে এই জায়গাটা যদি বের করে দিতে পারেন বা ইউটিউব কিডসটাকে সেট করে দিতে পারেন, তখন কিন্তু সে চাইলেই অ্যাডাল্ট টাইপের বা ইউটিউবের যা ইচ্ছা তা ওই বাচ্চার সামনে আসবে না। তার সামনে শুধুমাত্র বাচ্চাদের জন্য যা যা দরকার সেই টাইপের কার্টুনগুলি আসবে। এবং এখান থেকে বাচ্চা যদি চায় তার ক্যাটাগরি চেঞ্জ করবে, সে কিন্তু করতে পারবে। এটা হচ্ছে শো, এটা হচ্ছে মিউজিক। আমি যখন এখানে ক্লিক করে দেবো, তখন শুধু মিউজিক নিয়ে যে ছোট ছোট কার্টুনগুলো আছে সেগুলো আসবে। আমি যদি এখানে চাই যে লার্নিং, তখন এই লার্নিংয়ে ক্লিক করে দিলে তখন শিক্ষণীয় যে কার্টুনগুলো আছে সেগুলো আসবে। এবং আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, তখন আসলে এক্সপ্লোর জাতীয় যে কার্টুনগুলো আছে সেগুলো আসবে। আশা করি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে ইউটিউব কিডসের বিষয়টা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের 3য় পর্বে।